দেখুন এখানে আমাকে অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছে, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সরকারের তরফ থেকে এই SMS তাদেরকে দেওয়া হচ্ছে যাদের টাকা ঢুকবে এবং যাদের সব কিছু ঠিক আছে। দেখুন যারা এখনও বাংলার বাড়ির টাকা পাননি তাদের কবে দিবে টাকা, কারা পাবে না, এই ধাপেও বাড়ি বানানোর টাকা। নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসেবে 1,20,000 টাকার অনুমোদন করেছে। এবার দেখুন আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু তারা মেসেজ দিয়ে উপভোক্তাকে জানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, উপভোক্তাকে জানিয়ে দিচ্ছে যে আপনার কোনো রকম চিন্তা করতে হবে না, 7 দিনের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকার প্রথম কিস্তি টাকা ঢুকে যাবে, ঠিক আছে। আর সেভাবে কিন্তু যারা যারা SMS পাচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে, অনেকের কিন্তু টাকা চলে এসেছে, অনেকের এখনও আসেনি, কোনো রকম চিন্তা করতে হবে না। তবে অনেকেই টাকা পাবে না সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো আপনারা ওইভাবে মেসেজ আমাদেরকে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, দেখুন তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাবেন তার বারুইপুর ট্রেজারি থেকে টাকাটা চলে এসেছে। এবার এখানে নিচের দিকে আসবো, দেখুন তার ব্যাংকের অ্যাকাউন্টে 29 তারিখ এই টাকাটা ক্রেডিট হয়েছে, বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে 60,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। নিচের দিকে যদি চলে আসি এখানে দেখতে পাবেন আজকের ডেটে 30 তারিখ, আজকের ডেটে কিন্তু এই জানুয়ারি মাসের 30 তারিখ তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো কারা কারা টাকা পেয়েছেন জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম দিনই কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল, আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে 28 তারিখ। তো দেখতে পাচ্ছেন 28 তারিখে তার টাকা ঢুকেছে এবং এখানে 30 তারিখে তার টাকা ঢুকেছে, আর এখানে তার গতকাল 29 তারিখ টাকা ক্রেডিট হয়েছে। আর গতকাল আরও অনেকে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, জানিয়ে কিন্তু গতকালই আমরা আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে এখানে তাকে SMS দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কারা টাকা পাবে না এবং আর কি আপডেট দিয়েছে এই বিষয়টা আপনাদের জানা দরকার, তার কারণে আজকের এই ভিডিও লাস্ট অবধি দেখবেন। আর কি জানানো হয়েছে সেটাও চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যারা এখনও বাংলার বাড়ির টাকা পাননি তাদের কবে দিবে টাকা, কারা পাবে না, এই ধাপেও বাড়ি বানানোর টাকা, কারা টাকা পাবে না। দেখুন রাজ্যের 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা বিলি করা হলো। এই খাতে রাজ্যের ব্যয় হবে 24,180 কোটি টাকা। এই মঞ্চ থেকে মোট 1,077টি প্রকল্পের উদ্বোধন হয়, যার অর্থমূল্য 5,694 কোটি টাকা। 616টি প্রকল্পের শিলান্যাস, যার অর্থমূল্য 2,183 কোটি টাকা, ঠিক আছে। কবে নাগাদ ঢুকবে? প্রশাসন সূত্রে খবর 28 জানুয়ারি থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু 20 লক্ষেরও বেশি মানুষকে টাকা দেওয়া হচ্ছে তাই ব্যাংকিং প্রক্রিয়া একটু সময় লাগতে পারে। তবে 28 থেকে 31 জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য, তাই টাকা যাতে সঠিক অ্যাকাউন্টে যায় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে, বুঝতে পারছেন। আর যেহেতু প্রত্যেককে টাকা দিতে হবে 28 থেকে 31 তারিখ, তাই সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকবেই। আপনারা হয়তো SMSও পেয়ে গেছেন। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কারা টাকা পাবে না। দেখুন আপনার যদি লিস্টে নাম থাকে, আপনি যদি SMS পেয়েছেন তাহলে তো আপনার টাকা আসবেই। এবার যদি SMS না আসে তাহলে সেটাও জানানো হয়েছে। দেখুন কারা পাবে না এই ধাপেও বাড়ি বানানোর টাকা, কারা টাকা পাবে না। জানা যাচ্ছে যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা সরকারি অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই মুহূর্তে পাবেন না টাকা। নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। পাশাপাশি যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি তারাও এই মুহূর্তে টাকা পাবেন না, বুঝতে পারছেন। আপনি নতুন করে আবেদন করেছেন বা আপনার বাড়ির এখনও সার্ভেও হয়নি, ফিজিক্যাল ভেরিফিকেশনও হয়নি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরা কিন্তু টাকা পাবে না, এটা ফাইনাল ঘোষণা। তারপর দেখুন যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো মেসেজ ঢোকেনি তাহলে তাদের কিন্তু টাকা দেওয়া যাবে না, মানে তারা টাকা পাবে না। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো মেসেজ ঢোকেনি, ঠিক আছে, ধরে নেওয়া যায় এই ধাপে তাদের বিষয়টি বিবেচনা করা হবে না, তাদের টাকা দেওয়া হলে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন। তাদের যদি টাকা দেওয়া হয় তাহলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, মেসেজ করে হোক বা সরকারিভাবেই হোক, ঘোষণা করে হোক, যেভাবে হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হয়ে গেছে তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। বা টাকা না ঢুকলেও যদি আপনার মেসেজ এসেছে সেক্ষেত্রে আপনার টাকা ঢুকবে, আর লিস্টে নাম রয়েছে তাও আপনার টাকা ঢুকবে। এবার অনেকে বলবে আমি তো SMSও পাইনি, আমার লিস্টে নাম রয়েছে, আমার 1 টাকাও ঢোকেনি, তাহলে কী হবে? দেখুন টাকা ছাড়ার সাথে সাথে অনেকের মোবাইলে সরকারের তরফ থেকে একটি কনফার্মেশন SMS পাঠানো হয়েছে। তবে অনেকেই চিন্তায় আছেন কারণ তার মোবাইলে এখনও কোনো SMS আসেনি। এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে যে যদি আপনার মোবাইলে SMS এসে থাকে তবে নিশ্চিত থাকুন আজ বিকেলের মধ্যেই টাকা ঢুকে যাবে। আজকে বিকেলের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। যাদের SMS আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। নেটওয়ার্কজনিত সমস্যা বা টেকনিক্যাল কারণে SMS নাও আসতে পারে। যদি ফাইনাল লিস্টে আপনার নাম থাকে এবং ভেরিফিকেশন সম্পন্ন হয়ে থাকে তবে SMS না আসলেও আপনি টাকা পাবেন।
আপনি আবেদন করেছেন আবাস যোজনায়, আপনার লিস্টে নাম রয়েছে, আপনার বাড়িতে ভেরিফিকেশন মানে সার্ভে হয়েছে, তো সেক্ষেত্রে আপনার কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, SMS না আসলেও আপনার টাকা ঢুকবে। তো কারা